মানুষ এবং যিনি বিগততে সুনামের সহিত জনপ্রতিনিধিত্ব করেছেন, তিনি সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন, গাবতলী উপজেলা পৌর মেয়র ছিলেন, সাবেক ছাত্রনেতা ছিল, সেই আমাদের অভিভাবক এবং সাধারণপুর গাবতলী মহামাটির মানুষের নেতা আমাদের মহসিন মিল্টন মামা আমাদের মাঝে উপস্থিত আছেন। সাধারণপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, গৌড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের বরিষ্ঠ কণ্ঠস্বর জনাব এনামুল হক সাহেব উপস্থিত আছেন। আমার সাধারণপুর থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল, অত্র ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, আবুল বাসার, আমাদের ছাত্র নেতা এনামল, যত স্বামী মহিলাদের নেতৃবৃন্দ আছেন, মিশর লেমন, মজনু, মশারফ হোসেন মন্ডল সহ ছাত্রদল যুবদল সহ আমার সামনে সম্মানিত এলাকাবাসী সভাপতির সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের 12ই তারিখ আমাদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই প্রচারণা। আমরা বিগততে 16-17 বছর ভোট কিন্তু আমরা দিতে পেরেছি কি ভোট থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদের দিনের ভোট রাতে হয়েছে এবং এমনি ভাবে 14তে নির্বাচন হয়েছে, 18তে নির্বাচন হয়েছে, 34-এ নির্বাচন হয়েছে। ভোট ডাকাতি করে এই বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলেন, সেটাকে শেখ হাসিনা। আমাদের নেতা জনাব তারেক রহমান হাজারো মাইল থেকে নেতৃত্বের মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করে আমরা লড়াই সংগ্রাম করেছি। এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা, তাই আসুন আমরা আগামীতে 12ই ফেব্রুয়ারি আমাদের নেতা জনাব তারেক রহমান যে আসন থেকে আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, সবচেয়ে ভিআইপি একটি আসন, সেই আসন থেকে আমাদের নির্বাচন করত বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু আল্লাহর হুকুম, আমাদের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে বিনা চিকিৎসায় প্রকৃতিকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছে। যার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। আর আজকে সেই কারণে সেই আসন থেকে আপনাদেরকে বুঝতে হবে 18 সালেও নির্বাচন করার জন্য তাকে মনোনয়ন দিয়েছিলেন। এইবারও তাকে মনোনয়ন দিয়েছে, কেন দিয়েছেন বুঝতে হবে। তারা যেমন অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার একজন আস্থাভাজন ব্যক্তি, সুতরাং সেই ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ আজিজ সাধারণপুর এবং গাবতলীতে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ।